গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরানের একটি মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রাণকেন্দ্র বাজান তেল শোধনাগারকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই হামলা শুধু ইসরায়েলের অর্থনৈতিক ক্ষতি নয়, দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও প্রকাশ করেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে আসছিল। ১৩ জুন থেকে টানা ১২ দিন ধরে এই হামলা চলার পর ইরান পাল্টা জবাবে তাদের ট্রু প্রমিস ৩ অভিযান শুরু করে। এই সামরিক উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে ২৪ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ১৭ জুন ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাজাম তেল শোধনাগার অতি বৃহৎ ক্ষতির মুখে পড়ে। হামলার সময় শোধনাগারের একটি কক্ষ ধসে পড়ে এবং ৩ জন কর্মী নিহত হন। সেখানকার জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে এবং অর্থনৈতিক ক্ষতি $২০০ মিলিয়ন বেশি। এই তথ্য ১৮ আগস্ট ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ দ্বারা প্রকাশিত হয়। তেল শোধনাগার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জ্বালানি ও আলোকসজ্জার ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। উৎপাদন পুনরায় শুরু করতে কয়েক মাস সময় লাগতে পারে। ৩ জন কর্মীর প্রাণহানি। এই হামলা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতাও স্পষ্ট করে দিয়েছে। দীর্ঘদিন পর্যন্ত এই তথ্য গোপন রাখা হলেও যুদ্ধবিরতির ২